হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল রে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালরে বললেন, রাখাল, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে, তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক, তুমি কি বলো? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, এ আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো? হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা, তাকওয়ার কথা, গুনাহ থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বললেন। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আয় আল্লাহ, আপনি যে আমাদেরকে মুত্তাকি হতে বললেন, তাকওয়া অর্জন করতে বললেন, আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে পড়তে হবে, আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বললেন। এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, সূত্র দিয়ে দিয়েছেন। আমি আদেশ করেছি নামাজের, এই নামাজটা শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আদেশ মান্য করো, রাসূলের আদেশ মান্য করো। এখন আল্লাহর আদেশ হলো বান্দা ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, হাবিবের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছে, আর আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। যত আদেশ আছে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা ছেলেকে বললেন যে তুমি আগামী দিন সকাল বেলায় চট্টগ্রাম যাবা, চট্টগ্রাম শহরে যাবা, হালি শহর যাবা, বাইজিদ বুস্তামি যাবা, কিন্তু ছেলেটা জীবনে আপনার ওই ব্রিজের ওই পারে যায় নাই। বলেন তো, যতই সহজ জায়গা হোক না কেন, অচেনা জায়গা যত সহজ হোক, কিন্তু এটা কঠিন জায়গা।
অপরিচিত জায়গা যত সহজ হোক, এটা প্রথমবার কঠিন লাগবে, স্বাভাবিক। আপনি যখন তাকে আদেশ করবেন যে আগামী দিন সকাল বেলায় তোমাকে শহরে যেতে হবে, সে তো জীবনে কোনোদিন শহরে যায় নাই, সে তো রাঙ্গুনিয়াও কোনোদিন যায় নাই, এখন তার জন্য তো শহরে যাওয়া কঠিন। সে যখন বিচলিত, সে যখন পেরেশান, আপনি তার মাথায় হাত দিয়ে বুলায় বললেন, বাবা টেনশন তুমি করো না, তুমি এখান থেকে সুন্দর মতো এই রাস্তায় যাবা, ওখান থেকে একটা সিএনজিতে উঠবা, সিএনজি কে বলবা আমি চট্টগ্রাম শহরে যাব, তোমার যেই জায়গায় যাওয়ার প্রয়োজন সিএনজি ওয়ালা তোমাকে সেই জায়গাতেই নামায়া দিবে। বলেন তো, আদেশ করার পরে চট্টগ্রাম শহরে যাওয়া তার জন্য যতটা কঠিন মনে হচ্ছিল, যখন আপনি তাকে যাওয়ার রাস্তা পদ্ধতি বলে দিলেন, বলেন তো আদেশ করার পরে তার কাছে যেমন কঠিন মনে হচ্ছিল, যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে তার কাছে কি আগের মতো কঠিন থাকবে নাকি